অনেকটা দিন ধরেই হচ্ছে রাইস কুকারে রান্না করা হয় না, প্রায় 1 বছরের মতো। এই জন্য ভাবলাম এখন তো শীতের সময় চলে আসছে, আর তাছাড়া আপনাদের ভাইয়া হচ্ছে অনেক রাত্রে আসার কারণে সিলিন্ডার চুলায় ভাত রান্না করে রেখে দিলে ওই ভাতটা খেতে খেতে আসলে ঠান্ডা হয়ে যায়। আর এই শীতের সময় আসলে সারাদিন পরিশ্রম করে এসে ঠান্ডা ভাতটা খেতেও তেমন একটা ভালো লাগে না, কারণে ভাবলাম তাহলে হচ্ছে রাইস কুকারে ভাতটা রান্না করে রেখে, আর রাইস কুকারে আমি ভাত রান্না করার পরে হচ্ছে রাইস কুকারের সুইচটা অফ করে রেখে লাইনের সুইচটা দিয়ে রাখি, তাহলে ওই ভাতটা পুরোপুরি গরম থাকে খাওয়া পর্যন্ত। বিশেষ করে গরমের সময় আমি রাইস কুকারটা ব্যবহার করি না, কারণ ওই সময় তো বাসায় এসি চলে, আর যে পরিমাণ গরম থাকে তো গরম খাবারের দরকার প্রয়োজন হয় না, যার কারণে রাইস কুকারটা তুলে রেখে দিছিলাম। শীতের সময় এসি চলে না, ফ্যান চলে না, তেমন একটা বিলও উঠবে না, তো এই সময় হচ্ছে রাইস কুকারে রান্না করে রাখি। আর এখন গরম ভাতটা খাওয়ার আসলে খুব দরকার, তো যাই হোক এখানে রাইস কুকারটা আমি বের করে নিয়ে ভাতের পানিটা গরম বসিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাইস কুকারে আমি রান্নাটা অফ করে দিয়েছিলাম। আমি যে আগে যে বাসাটায় থাকতাম কোনো বোর্ডের সাথে হচ্ছে আমি ডাইরেক্ট লাইন টেনে নেইনি, যেমন রাইস কুকারে রান্না করার জন্য বা আয়রন মেশিন বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিকের জিনিস ব্যবহার করার জন্য কিন্তু একটু ডাইরেক্ট লাইন টেনে নিলে ভালো হয়, কিন্তু ওই বাসায় আমার নেওয়া হয়েছিল না, যার কারণে আমি রাইস কুকারটা যে ভোটের মধ্যে দিয়েই হচ্ছে রান্না করতাম না কেন, দেখা যেত কিছুদিন চলার পরে ওই ভোটটা জ্বলে যেত, তো ভয়ে আর কি রান্নাটা আরো বেশি করিনি যে কতদিন নষ্ট হয়ে যায়। এই বাসায় আসার আগে আবার আমি হচ্ছে যখন আমাদের বাসায় আইপিএস তারপরে হচ্ছে এসি লাইন টানা হয়েছিল, ওই সময় একটা বোর্ডে আমি ডাইরেক্ট লাইন টেনে রেখে দিছিলাম রাইস কুকার ব্যবহার করার জন্য। এখন তো গরম ছিল এই জন্য রাইস কুকারটা লাগেনি, এখন তো শীতের সময় এই জন্য বের করে নিছি। আর তাছাড়া আমরা আসলে ভাত রান্না করি খুব অল্প পরিমাণে, আর আমার রাইস কুকারটা তো অনেক বড়, এই জন্য এর মূলত বেশি বের করা হতো না। ইলেকট্রনিকের জিনিস কিছুদিন ব্যবহার করে যদি আবার ওইভাবে রেখে দিই, ব্যবহার না করা হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে, এই জন্য ভাবলাম তাহলে বের করে ব্যবহার করে ফেলি। ভাতটা বসিয়ে রেখে আমি এখানে সবজিগুলো বের করে নিছি। আজকে রাত্রে যা যা রান্না করবো সেগুলো কেটে কুটে নেবো। তো সবজিগুলো কাটার আগে কিছু মশলা শেষ হয়ে গেছিল, সেগুলো মশলা দানির ভিতরে হচ্ছে ঢেলে নিয়েছিলাম। অক্টোবর মাসে যে বাজার সদাইগুলো করছিলাম ওর ভিতরে মশলার যে আইটেমগুলো ছিল ওইগুলো অক্টোবর মাস খাওয়া হয়েছে। নভেম্বর মাস পুরোটা চলে যায়, ডিসেম্বরের মাসেরও কয়েকটা দিন হয়ে যাবে। আর নভেম্বর মাসে আমি যে বাজারগুলো উঠাইছি তার ভিতরে শুধু তেল ডাল আর চাল টাইপ খাওয়া হইতেছে, আর বাকি সবই রয়ে গেছে। নভেম্বর মাসে যে লবণের প্যাকেটটা আনা হয়েছিল ওইটাই যে ডিসেম্বরের 1 তারিখেই হচ্ছে বের করলাম। আর মরিচের গুঁড়োর প্যাকেটটা ছিল, এটা ছিল অক্টোবরের, সেটা অক্টোবর মাস খাইছি নভেম্বর মাস। বাকি যে অর্ধেকটা ছিল ওইখান থেকেও আমি এখানে 1 ডিব্বা পরিমাণে বের করে নিয়েছি, তারপর অনেকটা পরিমাণে রয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এগুলো দিয়েও আমার ডিসেম্বর মাস হয়ে যাবে। ভাবতেছি এই মাসের যে বাজারটা উঠাবো ওই বাজার আর মরিচের গুঁড়োটা উঠাবো না, একসাথে অনেকগুলো প্যাকেট জমে গেলে দেখা যায় প্যাকেটের ভিতরে থেকেও এগুলো হচ্ছে দলা দলা পেকে যায়, যার কারণে ভাবতেছি এই মাসে আর উঠাবো না, যেটা আছে ওইটা পুরোপুরি খাওয়া হইলে তারপরে আবার উঠাই নিব। যাই হোক লবণ আর মরিচটাই শেষ হয়ে গেছে, তো যতটুকু পরিমাণে লাগবে অতটুকু পরিমাণে রেখে আর বাকিগুলো সব উঠিয়ে রেখে দিয়ে এখন সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আজকে হচ্ছে সবজি দিয়ে একটা মাছের ঝোল তরকারি রান্না করবো, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করবো। অর্ধেকটা মিষ্টি কুমড়া দিয়ে তো সবজি খিচুড়ি রান্না করে খাওয়া হয়ে গেছে, আর বাকিটুকু দেখতেছিলাম ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম আজকে ভাজি করে ফেলি। মিষ্টি কুমড়া ভাজি করার চাইতে যদি চাকচাক করে কেটে হচ্ছে ডুবো তেলে ভেজে দিই তাহলে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে, কিন্তু অল্প পরিমাণে ছিল দেখে ভাবলাম তাহলে ভাজি করে ফেলি। সবকিছু কেটে কুটে গোছ গাছ করে নিতে নিতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আমি মাছ রেখেই ভাতটা মার গেলে নিব, তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে সুইচটা অফ করে রেখে দিলে পুরোপুরি ভাতটা ফুটে যাবে। আমি সবসময় রাইস কুকারে ভাতটা এইভাবে রান্না করি, আর এই ভাতটাই আমার কাছে খেতে ভালো লাগে। অনেকে দেখা যায় একেবারে পানি পরিমাণ মতো দিয়ে বসা ভাত বসায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। পানিটা সেকে ফেলে দিয়ে তারপরে হচ্ছে এই যে রাইস কুকারের ভিতরে পাতিলাটা বসিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে সুইচটা অফ করে এই সুইচটা আমি অন করে রেখে দিলাম। এইভাবে রেখে দিলে অনেকটা সময় আপনার ভাতটা গরম থাকে। তো যাই হোক আমি ভাতটা ওইভাবে রেখে দিয়ে এখন তরকারিটা রান্না করে নিব। তো প্রথমে হচ্ছে আমি মাছটা ভেজে নিব। পোয়া মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল তরকারি রান্না করবো, অন্য কোনো মাছ ফ্রিজে ছিল না, যেহেতু সপ্তাহের মাছ বাজার শেষ হয়ে গেছে, উঠাতে হবে। তো যা কিছুই আছে ওগুলো দিয়ে টুকটাক 2-1 দিন খেয়ে পুরোপুরি কয় পদের মাছই উঠাই না কেন আমাদের যতটুকু পরিমাণে রাখবে অতটুকু পরিমাণে করেই তো হচ্ছে পলিতে ভরে পোটলা করে রেখে দিই, কিন্তু দেখা যায় রান্না করার সময় ওর থেকে আবার 1-2 পিস করে উঠিয়ে রেখে দেওয়া লাগে। পরবর্তীতে মাছ বাজার শেষ হয়ে গেলে ওই মাছগুলো থেকে যায়, পরে অনেক সময় খাওয়া হয় না, অনেক সময় অনেকের দিয়ে দেয়। এই জন্য ভাবলাম তাহলে এই সপ্তাহে একটু মাছটা দেরি করেই উঠাবো, এই জন্যই ভাবলাম তাহলে ওইগুলো খেয়ে দিই তারপরে বাজার উঠাবো, কিন্তু খাওয়া পুরোপুরি শেষ হবে না, মনে হচ্ছে যে 2-1 পদের মাছ থেকেই যাবে। তো যাই হোক মাছটা ভেজে উঠিয়ে রেখে এখানে মিষ্টি কুমড়া ভাজিটাও করা হয়ে গেছে, মাছের তরকারিটাও রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিয়ে ওর ভিতরে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে নিলাম। বাটা মশলা দেওয়ার পর আমি শুকনো মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া তো ডালটা খেতে চায় না দেখে অনেকটা দিনই ডাল রান্না করা হয় না, কিন্তু আমার ছেলেটা প্রত্যেকটা দিন ভাত খাওয়ার সময় শুধু বিরক্ত করতেছে, ভাতের সাথে ডাল দিয়ে খেতে চায়। বেশি পরিমাণে তরকারির ভিতরে ঝোল রেখে দেয়, ওই ঝোলটা দিয়ে হচ্ছে মেখে দেয়, কিন্তু ও বুঝে যায় বলে তুমি আমাকে ঝোল দিছো কেন, আমাকে ডাল দাও, কিন্তু ওর বাবার জন্য তো রান্না করতে পারতেছি না। অনেক সময় ওরে বোঝানো হয় যে তোমার আব্বু তো খেতে চায় না, তুমি ঝোল তরকারি দিয়ে খাও, কিন্তু সে তো নাসর বান্দা, বলে বাবা খেতে না চায় কি হয়েছে, আমার জন্য তুমি রান্না করো। বাবার জন্য না রান্না করলেও কি হবে, ছেলের জন্য মনে হচ্ছে আমার রান্না করতে হবে বাধ্যতামূলক। তো যাই হোক এখানে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কিছু রান্না বাড়া করা শেষ, এখন দুধটা গরম করে নিলেই হয়ে যাবে। এই যে আমার তরকারির ফাইনাল লুক। ছেলের জন্য তরকারির ভিতরে একটা ডিমও দিয়ে দিছি, যেহেতু মাছ খাবে না। রান্না বাড়া করা শেষ করে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিছি, আর রান্নার পরে তো আমার ডিউটি একটাই থাকে ছেলেকে খাওয়ানো, তো এখন ছেলেকে ভাতটা খাইয়ে দিব। ছিল আমার রাতে রান্না বাড়া নিয়ে ছোট্ট একটা ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকে
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।